कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। चंद्र भी पूर्ण हो गया बन के माथे की शोभा, त्रिलोचन त्रिकाल की जग में लागे अलौकिक ये आभा। मंथन का विष पान किए और नीलकंठ कहलाए, जटा में धारण करके गंगा जग की प्यास बुझाए। सूरज चमके माथे पर कुमकुम का मंगल टीका, ऐसी शोभा देख के सृष्टि का लगता हर रंग फीका। केशों के जुड़े सजाए प्रकृति की सारी ऊर्जा, उसी कैलाशपति বলো পার্বতী। স্বামী, আমি মহাদেবের অর্ধাঙ্গিনী ঠিকই, কিন্তু তার সাথে একজন নারীও তো। একজন নারীর অস্তিত্ব কখনোই সম্পূর্ণ হয় না যতদিন না সে মা হতে পারছে। আপনি দয়া করে আমায় সন্তান সুখ দিয়ে সম্পূর্ণ করুন স্বামী। প্রিয়ে, তোমার সন্তান প্রাপ্তি নিশ্চয়ই হবে, কিন্তু দেবেশ্বরী হওয়ার জন্য তুমি নিশ্চয়ই এটা জ্ঞাত যে আমাদের প্রত্যেক কার্যের একমাত্র উদ্দেশ্য জগতের কল্যাণ সাধন করা। তোমার সন্তান শুধু তোমার জন্য নয়, ও সমস্ত জগতের কাছে উপহার স্বরূপ হবে। এটা তো আমার কাছে পরম সৌভাগ্য প্রাপ্তির ব্যাপার স্বামী। Dina, 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 dina,
বৎস তারকাসুর, তোমার দীর্ঘ বছর ধরে দিব্য তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব, কৃতার্থ হলাম আপনার দর্শন পেয়ে। যদি আপনি আমার তপস্যায় এতটাই সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে এইটুকুই বরদান দিন, অমরত্ব দিয়ে দিন আমাকে, যাতে আমার কখনো মৃত্যুই না হয়। অমরত্বের বর দেওয়ার কোনো অধিকার আমার নেই। হ্যাঁ, যদি এছাড়া তুমি অন্য কিছু আমার কাছে চাও, তাহলে চেয়ে নাও। অমরত্বের বর আমি তোমায় দিতে পারবো না। দিতে পারবেন না মানে? তাহলে কি লাভ হলো আমার এত কঠোর তপস্যা করে? আর কি বা লাভ আপনার সৃষ্টিকর্তা হয়ে? তারকাসুর, অমরত্বের বর দেওয়া সৃষ্টির নিয়মের বিরোধিতা করা। অমরত্বের বর তোমাকে স্বয়ং মহাদেবও দেবেন না। মহাদেব, ব্রহ্মদেব, আমি আপনাকে সংশয়ের মধ্যে ফেলব না। অমরত্বের বরদান যদি না দিতে পারেন তাতে কি হয়েছে, কিন্তু আপনি আমাকে এইটুকু বরদান তো দিতেই পারেন যে শুধুমাত্র মহাদেবের ঔরস থেকে জন্ম নেওয়া তার সন্তানই আমাকে মৃত্যু দিতে পারবে। কিন্তু বৎস, মহাদেবের ঔরসজাত কোনো সন্তান কোনো স্ত্রীলোকের সঙ্গে মিলন ছাড়া, তার গর্ভ ছাড়া কিভাবে সন্তান উৎপন্ন হতে পারে? এ কি করে সম্ভব? সম্ভব অসম্ভবের জ্ঞান আমাকে দেবেন না ব্রহ্মদেব। কথা দিয়েছিলেন আপনি, তাই পূর্ণ করুন সেই কথা। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। হয়তো শক্তির জোরে নয়, কিন্তু ছলনার সাহায্যে আজকে তারকাসুর অমর হয়ে গেল। যত্র তত্র সর্বত্র জয় হবে আমার। সবাই আমার নাম জপ করবে। ওম তারকাসুরায় নমঃ। দেবলোকে দেবতাদের কোনো চিহ্ন থাকবে না। এই সংসার হচ্ছে তারকাসুরের। তারকাসুরের থেকে বাঁচা এখন অসম্ভব। একমাত্র ভোলেনাথের কৃপা ছাড়া এবং মাতা পার্বতীর যোগদান ছাড়া এইটা উৎপন্ন হওয়া সম্ভবই নয়। আপনি বলুন দেবগুরু বৃহস্পতি, কি করে এটা সম্ভব? দেবরাজ ইন্দ্র, সমস্যা যদি থাকে সমাধানও আছে। বাবা ভোলানাথ তো জগতের পিতা। আমাদের তো ওনার কাছে গিয়ে প্রার্থনা করা উচিত, যাতে উনি আমাদের এই সংকট থেকে মুক্ত করেন। হে দেবেশ্বর, ব্রহ্মদেব যে বরদান দিয়েছেন তা অনুযায়ী তারকাসুরকে বধ করা আপনাকে ছাড়া সম্ভব নয়, যা শুধু আপনারই ক্ষমতা থেকে জন্ম নেবে। আপনার সেই পুত্র যার জন্মে মাতা পার্বতীর ভূমিকা কোনো রকম যোগদান থাকবে না। স্বামী, একজন নারীর অস্তিত্ব কখনোই সম্পূর্ণ হয় না যতদিন না সে মা হতে পারছে। হে ভোলেনাথ, আমাদের বরদান দিন প্রভু। এই পুত্র শুধুমাত্র আপনার শক্তি থেকেই জন্ম নেবে, মাতা পার্বতীর যোগদান ছাড়া। তা না হলে তারকাসুরকে বধ করা সম্ভব হবে না প্রভু। প্রভু, আমাদের সব দেবতার আরও একটা অনুরোধ আছে। যদি আপনার এবং মাতা পার্বতীর মিলনের ফলে কোনো পুত্র জন্মগ্রহণ করে,
তাহলে তার অপার তেজ এই সৃষ্টি নিতে পারবে না প্রভু। সব শেষ হয়ে যাবে। আপনি আমাদের আশ্বস্ত করুন প্রভু, যে আপনার এবং মাতা পার্বতীর মিলনের ফলে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। আমি ক্ষমা প্রার্থী প্রভু, কিন্তু আপনার বরদানই একমাত্র আমাদের রক্ষা করতে পারে। তথাস্তু তথাস্তু। স্বামী, এ কেমন দুর্ভাগ্য আমার! আমার কাছ থেকে আমার মাতৃত্বের অধিকার কেড়ে নিলেন দেবতাগণ। তুমি শিবের শক্তি, আমার থেকে তো আলাদা নও। আমরা দুজনেই তো একই। সেই কারণে আমার পুত্র তোমারও পুত্র হবে। জগতের পিতামাতা আমরা, সমস্ত জগতের প্রাণী, এমনকি সমস্ত দেবতাও আমাদেরই সন্তান। তাদের রক্ষা করাও আমাদের কর্তব্য। কিন্তু আমার থেকে যে সৃষ্টি হবে সে তোমার থেকে আলাদা হবে না। সে আমার সাথে তোমারও যে পুত্র হবে উমা। সত্যি কি তা সম্ভব? অবশ্যই সম্ভব। আমার ওপর বিশ্বাস রাখো প্রিয়ে। আমাদের প্রথম সন্তানের জন্মের সময় এসেছে। रुद्राक्ष ऊर्जा उत्पन्न शिव हृदय, देवता संभाले बोले भोले सविनय। वायुदेव अग्निदेव और चंद्रदेव, अक्षम प्रामाणिता परंतु सकल देव। भूदेवी माँ गंगा भी हुई विफल, अंतगिरी सरकंड ऊर्जा वो चपल। अखियां चौंधाता प्रकाश अब हुआ, वीर कार्तिकेय जन्म तब हुआ। योगीश्वरो महासेनः, कार्तिकेयो अग्निनन्दनः, स्कन्दः कुमारः सेनानिः, स्वामी शङ्कर सम्भव। तत्पुरुषाय विद्महे महासेनाय धीमहि, तत्पुरुषाय विद्महे महासेनाय धीमहि, तत्पुरुषाय विद्महे महासेनाय धीमहि, तत्पुरुषाय विद्महे महासेनाय धीमहि। আমার ঔরসকে যে ধারণ করতে পারে সে যে তোমারই স্বরূপ প্রিয়ে। এখন তোমার বিশ্বাস হলো তো উমা? আমার এই পুত্র তোমারও পুত্র হবে। স্বামী,
এখনো একটি বিষয় নিয়ে আমি খুবই বিচলিত। আমাদের এই পুত্র কি আমাকে মায়ের রূপে স্বীকার করবে? আপনাকে প্রণাম পিতা। মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। পুত্র, শুধু একজন মা সন্তানের জন্ম দেয় না, বরং একজন সন্তানের জন্ম হলেই তার মায়েরও জন্ম হয়। আজ তুমি জন্মগ্রহণ করেছ বলেই আমি মা হয়েছি। আমাকে সম্পূর্ণ করেছ তুমি পুত্র। স্বামী, কি হলো? আপনি আমায় এভাবে কেন দেখছেন? উমা, আমাদের পুত্রকে শীঘ্রই প্রস্থান করতে হবে। কার্তিকের জন্মের প্রথম উদ্দেশ্য হল তারকাসুরকে বধ করা। ওকে এবার যেতে হবে। কার্তিকের জন্মের প্রথম উদ্দেশ্য হল তারকাসুরকে বধ করা। ওকে এবার যেতে হবে। কর্তব্য পিতাকে কঠিন করতে পারে, কিন্তু মাকে নয়। আমি তো এখনো আমার ছেলেকে একটু ভালোবাসারও সময় পেলাম না। ওকে আমি কোথাও যেতে দেব না। আপনি আমায় মাতৃত্বের এই সুখটুকু পেতে দিন। আপনি নিজে গিয়ে কেন ওই অসুরকে বধ করছেন না? মাতা, আমাকে যেতে দিন। আমি শীঘ্র যাব আর শীঘ্রই ফিরে আসব। কিন্তু পুত্র, আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দিতে চাই না। নিজের মমত্বের আঁচল দিয়ে তোমায় আঁকড়ে ধরতে চাই। আমাকে আমার মমত্বের সুখ থেকে বঞ্চিত করো না। আমিও আপনার স্নেহ ছায়াতেই থাকতে চাই মাতা, কিন্তু দেবতাদের রক্ষা করা আমার কর্তব্য, আমার ধর্ম। আর এমনিতেও শক্তি স্বরূপিণী মা তার পুত্রের কেউ ক্ষতি করবে কার সাধ্য? আপনি আমাকে অনুমতি দিন মাতা। কারণ আপনাদের আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে আছে। আমি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু আমার শক্তি আর মমতা সর্বদা তোমার সাথে থাকবে। ধন্যবাদ মাতা। অনুমতি দিন পিতা। এটা কি ভয়ানক ধ্বনি? সূর্যদেব, মনে হচ্ছে তারকাসুর তার বিশাল সেনা নিয়ে অগ্রসর হচ্ছেন।
আশা করছি শিবপুত্র কার্তিক এখানে পৌঁছে যাবে। দেবরাজ ইন্দ্র, কিছু করুন, এই অসুর আমাদের শেষ করে দেবে। তারকাসুর, দেবতাদের সঙ্গে যুদ্ধ করাই তোর বিনাশের কারণ হবে। তুমি দেবরাজ, এইটুকুই শক্তি তোমার? তারকাসুরকে যুদ্ধে আহ্বান জানানোর ভুল করেছো তুমি ইন্দ্রদেব। এবার তোমাকে রক্ষা কে করবে? তাহলে কোথায় তোমার সেনাপতি? কি হলো ইন্দ্র, শব্দ হারিয়ে গেল নাকি তোমার? স্মরণে রেখো, তারকাসুরের হাত থেকে এবার তোমাকে কেউ রক্ষা করতে পারবে না ইন্দ্র। তবে এই বালক হবে আমার সম্মুখীন। তোমরা নিজেদের রক্ষার জন্য এই বালককে ডেকে পাঠিয়েছো। ওর জন্য তো আমার এই সেবকই যথেষ্ট। আমাকে তুচ্ছ বালক মনে করার ভুল করো না তারকাসুর, আমি তোমার মৃত্যু। মৃত্যুর কারণ কে হবে সেটা কিছুক্ষণই স্পষ্ট হয়ে যাবে বালক। সত্য বলেছ তারকাসুর, এক্ষুনি জানতে পেরে যাবে। তোর এত দুঃসাহস, এক্ষুনি তোর অন্ত করব আমি। আহ! তারকাসুর,
নাও সামলাও আমার প্রহার। মহাদেব পুত্র কার্তিকেয়, মহাদেব পুত্র কার্তিকেয়, মহাদেব পুত্র কার্তিকেয়। কার্তিকেয়, 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 কার্তিকেয়। কার্তিকেয়, 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 আমার বিজয়ী হওয়ার কৃতিত্ব একমাত্র আমার মাতা। তারকাসুরকে বধ করা মাতার শক্তি ছাড়া সম্ভব ছিল না। তাই যদি জয় জয়কার করতেই হয় তাহলে আমার মাতার করুন, কারণ মাতাকে ছাড়া আমার তো কোনো অস্তিত্বই নেই। পার্বতী নন্দন কার্তিকের জয়, পার্বতী নন্দন কার্তিকের জয়, পার্বতী নন্দন কার্তিকের জয়। এরকম শুভ অবসরে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইছি প্রভু। কিছু উৎপাতী অসুর জম্মুদ্বীপের দক্ষিণী ছেড়ে সাগর তলে লুকিয়ে রয়েছে। পরিস্থিতি বুঝে ওরা ওখান থেকে বেরোয় এবং বহুবার ওরা স্বর্গলোকে নিজেদের আতঙ্ক ছড়িয়েছে। সর্বত্র বিনাশ করছে ওরা প্রভু, আর তারপর সেখানে গিয়ে লুকিয়েও পড়ছে। যদি আপনি কার্তিককে দক্ষিণী দিকটাতে নিযুক্ত করে দেন তাহলে আমরা সত্যি মুক্তিপ্রাপ্ত করতে পারবো। ব্যাস, এতটাও স্বার্থপর হবেন না দেবরাজ ইন্দ্র। এটা ভুলে যাবেন না যে আমাদেরও কিছু অনুভূতি আছে, ইচ্ছে আছে। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না। কার্তিকের জন্ম তারকাসুরকে বধ করার জন্য হয়েছিল। সেই কাজ হয়ে গেছে। সেই জন্য এবার ও আর কোথাও যাবে না। সমস্ত দেবগণের কথায় প্রভাবিত হয়ে স্বামী যেন আমার পুত্রকে কোথাও না পাঠান। স্বামী, আপনি আমাকে পুত্র দিয়েছেন। যে মুহূর্তে আমি ওকে দেখি, ওকে স্পর্শ করি, ও আমার হৃদয়ে স্থান পায়।
তাহলে আমি আমার হৃদয়কে আমার শরীর থেকে কি করে দূরে করব? আর যদি দূরে করিও, তাহলে বেঁচেই বা থাকবো কি করে? সন্তানের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা আমি কি করে সহ্য করব? দেবেশ্বরী, জগতের পিতা আর মাতা আমরা। সমস্ত জগতের ব্যথা আমাদেরই ব্যথা দেবেশ্বরী। সমাজ সংসারের সুখ দুঃখের ভার আমাদের ওপর। আর তুমি ভুলে যাচ্ছ, তুমিই স্বয়ং পরম শক্তি। অপার শক্তির সাথে তোমার অনেক দায়িত্ব রয়েছে উমা। তুমি এটাও জ্ঞাত, আমাদের দায়িত্ব নিজ চিন্তার চেয়েও বড়। নাথ, শুধু একবারের জন্য আমি ভুলে যেতে চাই যে আমি কে। একজন সাধারণ মায়ের মতো নিজের পুত্রকে নিজের স্নেহ দিয়ে ভরিয়ে দিতে চাই, পুত্রের ভালোবাসাও পেতে চাই। তাহলে কি এটাও অনুচিত? এইটুকু অধিকার নেই আমার? দেবেশ্বরী, আমি আমার পুত্রকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না, আর আপনাকেও তা কিছুতেই করতে দেব না। দেবেশ্বরী, দেবেশ্বরী, দাঁড়াও উমা, দাঁড়াও উমা, তোমার পুত্র তোমার সাথেই থাকবে। এ তো জম্মুদ্বীপের দক্ষিণ প্রান্তের সাগর তট। আমরা জম্মুদ্বীপের দক্ষিণ ভূমিতে আছি। হ্যাঁ উমা, তুমি তোমার সন্তানকে স্বয়ং সেখানেই এনেছ যেখানে ওর প্রয়োজন আছে। কিন্তু নাথ, আপনি তো বলেছিলেন আমার পুত্র আমার সাথে থাকবে। হ্যাঁ দেবেশ্বরী, যতক্ষণ পুত্র কার্তিক ওর কাজ সম্পন্ন করে ফিরে না আসে, তুমি আরো এক সন্তানের সুখ লাভ করবে, যে সর্বদাই তোমার সাথে থাকবে। তোমার অনুমতি ছাড়া কখনো তোমার থেকে দূরে যাবে না। দেখলেন মাতা, পিতা আপনারই সাথে আমাকেও আশীর্বাদ করলেন, আমার অনুজ ভ্রাতা প্রাপ্তির আশীর্বাদ। পিতা, আপনি আমাকে একটি প্রতিশ্রুতি দিন, আমার অনুজ আমারই মতো হবে, আমাদের সকলকে মুগ্ধ করবে, সম্পূর্ণ সৃষ্টিতে আনন্দ বর্ষণ করবে ও। তথাস্তু। হ্যাঁ পুত্র, তোমার অনুজ তার জন্মের পূর্বেই নানান শুভ ইঙ্গিত দিচ্ছে। সর্বত্র প্রসন্নতা বিরাজ করছে। নষ্ট করে দেব আমি। কেউ আমাকে কোনো রকমের কষ্ট দিতে পারবে না। নিজের বিনাশ লীলা ছড়িয়ে দিয়ে আমি আবার সাগরের গভীরে লুকিয়ে যাব। আদেশ করুন পিতা। দুষ্ট অসুরগণ, এবার তোমাদের ছলনা কপটতার সমাপ্তি হওয়ার সময় এসে গেছে। সত্য, সংসারকে কোনো অসুরের হাত থেকে রক্ষা করার জন্য আমার পুত্রকে আমার থেকে দূরে এখানেই থাকতে হবে। আপনি যা চেয়েছিলেন তাই করলেন। শেষ পর্যন্ত
আমার পুত্রকে আমার থেকে দূরে করে দিলেন। স্বামী, আপনি আমাকে এইটুকু সময়ও দিলেন না যে কার্তিকের থেকে দূরে যাওয়ার আগে ওকে মন ভরে দেখতে পারি, ওকে ভালো করে বিদায় জানাতে পারি। সেই অবসর দিলে তুমি কি তোমার থেকে ওকে দূরে যেতে দিতে? কর্তব্য আমাদের এতটা নিষ্ঠুর কেন করে দেয় স্বামী? অন্যের কথা কি বলবো, আপনিও আমার একজন মায়ের আবেগ বুঝলেন না স্বামী। প্রিয়ে, তোমার অশ্রুকে কখনো ভূমিতে পড়তে দিও না, এটা শুভ নয়। আপনি আমার কাছ থেকে কাঁদার অধিকারও কেড়ে নিতে চান স্বামী। যতক্ষণ না পুত্র কার্তিক তার কর্তব্য সম্পন্ন করে ফিরে না আসছে, তুমি আরেকটি পুত্রের সুখ লাভ করবে। আরো এক পুত্র? দেবেশ্বর আমার স্বামী, ওনার বলা কথা তো সত্যই হয়, কিন্তু এটা কি করে সম্ভব? এটা আমার ভ্রম ছিল, নাকি এক্ষুনি আমি এক বালককে দেখলাম? কে ছিল? এ কার খিলখিল হাসি? কে ওখানে? আমার সামনে আসবে না তুমি? ওইখানে লুকিয়ে আছো তুমি। আচ্ছা, তুমি খেলার ছলে আমার সাথে দুষ্টুমি করছো। তুমি যেই হও না কেন দুষ্টু ছেলে, এক্ষুনি আমার সামনে এসো। তুমি আমার সাথে লুকোচুরি খেলছো, কিন্তু এবার তোমাকে আমার সামনে আসতেই হবে। पार्वती के मन में उमड़ी ममता, और तू बड़ा नटखट है क्यों छुप जाता। শোনো, माता আমি তোমার চোখ দেখেছি, भ्रमित करता, তোমার চোখ আঁকবো আমি। झलक दिखा कर তাই বলছি তাড়াতাড়ি বেরিয়ে এসো। माता के मन को দুষ্টুমি করছো তাই না? भ्रमित है करता।
তাহলে ঠিক আছে, আমি তোমার ছবি সম্পূর্ণ এঁকে ফেলবো। তারপর কোথায় যাবে? তাহলে এসো না, তোমায় কিন্তু সেই রূপেই আসতে হবে যে রূপ আমি কল্পনায় আঁকবো তোমার। আমার পুত্র কার্তিকের মতো সমান রূপবান। কোমল দুটো চোখ, নরম ফুলের পাপড়ির মতো ঠোঁট, চাঁদের মতো গায়ের আভা, অপূর্ব সৌন্দর্যের অধিকারী হবে তুমি। कल्पना में माता के छवि है एक प्यारी, रचने लगी उंगलियां छवि चित्र मनोहारी, भावना के रंगों से उसको सवारे, ममता के हृदय से माँ उसे पुकारे, माता के मन को क्यों भ्रमित है करता, झलक दिखा करके क्यों तू छुप जाता, हाँ झलक दिखा करके क्यों तू छुप जाता।